আজকে বাংলাদেশের যত পীর সাহেব আছেন দেখবেন অধিকাংশ পীর সাহেবদের সাজরা নামায় তারা পাক পাঞ্জাতুনকে ওসিলা করে তারা তাদের দরবারকে প্রতিষ্ঠা করেছেন। কিন্তু আজকের দুঃখের বিষয় হলো যারা পাক পাঞ্জাতুনকে ওসিলা করে এই দরবার প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশে তাদের হাজার হাজার ভক্ত মুরিদ তৈরি করেছেন, তারা মাওলা আলীর গুণগান গাইতে তারা ভয় পান। যেই সুন্নিয়তের সাথে মাওলা আলীর সম্পর্ক নাই, আমি নিজেকে ওই সুন্নি পরিচয় দিতে লজ্জাবোধ করি। মাওলা আলীর গুণগান গাইলে যেই সুন্নিয়ত শিয়াইজম হয়ে যায়, আমি সেই সুন্নিয়তের পরিচয় দিতে আমি লজ্জাবোধ করি। এই ধরনের সুন্নিদের সাথে আমার অন্তত পক্ষে ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই, তাদের দরবারের সাথে সম্পর্ক নাই, মাহফিলের সাথে সম্পর্ক নাই, মাদ্রাসার সাথে সম্পর্ক নাই। কেন রাখতে হবে আমার এই সম্পর্ক? শাহাদাত, আমরা মাওলা আলীর শাহাদত উপলক্ষে এইখানে এসেছি। মনে রাখবেন, শাহাদত শব্দটি দুনিয়াদারদের জন্য খুব ভয়ঙ্কর, খুব অপমানিত এবং নিঃশেষ করে দেওয়া একটা ব্যাপার। কিন্তু যারা সত্যিকার অর্থে আল্লাহওয়ালা, তাদের জন্য শাহাদত চরম সম্মানের বিষয়। মৃত্যু কাফেরদেরকে শেষ করে দেয়, আর শাহাদত ইমানদারদেরকে উজ্জীবিত করে তোলে। আল্লাহর নবীর ওয়াদা ছিল মাওলা আলী শাহাদত বরণ করবেন, হাসান হোসেন শাহাদত বরণ করবেন। তারা কখনো তাদের এই শাহাদতকে ফিরিয়ে নেবার জন্য আল্লাহর কাছে একটা বারো দোয়া করেন নাই, বরং তারা তাদের এই শাহাদতকে বুক ফুলিয়ে তারা শাহাদতকে গ্রহণ করেছেন। এবং আমরা যে একটা কথা বলি, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত, আজকে এর প্রমাণ দিয়েছে ইরান। ইমাম খোমেনির শাহাদতের পর ওই কাফের মুশরিকরা ভেবেছিল ইরান দমে যাবে, কিন্তু দেখা গিয়েছে শাহাদতের পর বরং ইমাম খোমেনির ভক্ত যারা ছিল, আহলে বেইতের ভক্তগণ বারুদের মতো জ্বলে উঠেছে। ঠিক যুগে যুগে আহলে বেইতের সকল সদস্যরা শাহাদত বরণ করেছেন, কিন্তু তাদের শাহাদত যুগে যুগে আহলে বেইত প্রেমিকদের অন্তরে চেতনা জাগ্রত করেছে, ভালোবাসা জাগ্রত করেছে, তাদেরকে উজ্জীবিত করেছে। সুতরাং বলতে চাই, মাওলা আলীর শাহাদাত আমাদের জন্য গর্বের বিষয়, আমাদেরকে উদ্দীপনা দান করে, আমাদেরকে উজ্জীবিত করে। আমরা একটা কথা বারবার গর্ব করে বলি, বাংলাদেশে ইসলাম এসেছে পীর মাশায়েখদের মাধ্যমে। এ কথায় কোনো সন্দেহ আছে কিনা? আপনি বাংলাদেশের ইতিহাস যাচাই করেন, সেই তুর্কি আমল থেকে সুলতানি আমলে, মোগল আমলে, ব্রিটিশরা এই জায়গায় ইনভেন্ট করার আগ পর্যন্ত যারা ইসলাম প্রচার করেছে তারা সবাই আহলে বেইতের ভক্ত ছিলেন, তারা পীর মাশায়েখ ছিলেন। মজার ব্যাপার হলো, বাংলাদেশের যত শিলালিপিগুলো আছে ঢাকা শহরে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, খানকায় যত শিলালিপি আছে, এই শিলালিপিগুলো দিয়ে আমরা গবেষণা করেছিলাম। সবচাইতে মজার ব্যাপার, তুর্কি আমলের যত শিলালিপি, সুলতানি আমলের যত শিলালিপি, মোগল আমলের যত শিলালিপি, সব শিলালিপিতে মসজিদগুলোতে পাক পাঞ্জাতুনের নাম লেখা। যখনই ব্রিটিশরা আসছে, পাক পাঞ্জাতুনের নাম সেখান থেকে তুলে দিয়েছে, নাম মুছে দেওয়ার চেষ্টা করেছে ব্রিটিশরা আমাদের এই জায়গায় এসে। আজকে বাংলাদেশের যত পীর সাহেব আছেন দেখবেন অধিকাংশ পীর সাহেবদের সাজরা নামায় তারা পাক পাঞ্জাতুনকে ওসিলা করে তারা তাদের দরবারকে প্রতিষ্ঠা করেছেন। কিন্তু আজকের দুঃখের বিষয় হলো, যারা পাক পাঞ্জাতুনকে ওসিলা করে এই দরবার প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশে তাদের হাজার হাজার ভক্ত মুরিদ তৈরি করেছেন, তারা মাওলা আলীর গুণগান গাইতে তারা ভয় পান। এই ভয়ের কারণ হলো, এই পৃথিবীতে সালাফিবাদ বিস্তার পাওয়ার পর
আমাদের বাংলাদেশের সুন্নিরা দুঃখজনকভাবে সালাফি মতবাদ দ্বারা প্রভাবিত হয়ে গেছেন। আজকে বাংলাদেশে একদল সুন্নি বের হয়েছেন, যারা মাওলা আলীর গুণগান গায়, তারা তাদেরকে শিয়া ফতোয়া দেওয়ার চেষ্টা করে। দেখুন, আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, যেই সুন্নিয়তের সাথে মাওলা আলীর সম্পর্ক নাই, আমি নিজেকে ওই সুন্নি পরিচয় দিতে লজ্জাবোধ করি। মাওলা আলীর গুণগান গাইলে যেই সুন্নিয়ত শিয়াইজম হয়ে যায়, আমি সেই সুন্নিয়তের পরিচয় দিতে আমি লজ্জাবোধ করি। এই ধরনের সুন্নিদের সাথে আমার অন্তত পক্ষে ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই, তাদের দরবারের সাথে সম্পর্ক নাই, মাহফিলের সাথে সম্পর্ক নাই, মাদ্রাসার সাথে সম্পর্ক নাই। কেন রাখতে হবে আমার এই সম্পর্ক? কেন? আজকে বাংলাদেশের পীর সাহেবরা এনাদের কথা শুনে ভয় পাচ্ছেন। আমি একটা কথা বলবো, একবারও কি চিন্তা করেছেন তাদের এই ফতোয়াবাজির গ্রহণযোগ্যতা বাংলাদেশে কতটুকু আছে? মানুষ তাদেরকে কি দৃষ্টিতে দেখছেন? মানুষ তাদের এই সমস্ত ফতোয়া কতটা গ্রহণ করেন, একবারও কি আপনি ভেবে দেখেছেন? আরে আপনারা নির্বাচনে দাঁড়াইলে অধিকাংশ আসনে আপনাদের জামানত বাতিল হয়, তো আপনারা কিভাবে মনে করছেন যে না, বাংলাদেশের সব মানুষ আপনাদের এই সমস্ত ফতোয়াবাজিতে তারা বিশ্বাস করছে? তো দেখেন, আজকে এই যে শিয়াইজমকে কাফেরের কাতারে দাঁড় করানো, এটাও ব্রিটিশ আমেরিকানদের একটা ষড়যন্ত্র। আজকে আমরা সেই ষড়যন্ত্রের কারণে আমরা শিয়াইজমকে আমরা কাফেরের কাতারে আমরা দাঁড় করেছি। আজকে আমরা সুন্নি সুন্নি বলে আমরা চিল্লাচ্ছি। আজকে বাংলাদেশে যে আলেমগণ আছেন, যখন ইরানের উপর পশ্চিমা বিশ্ব তাদের নগ্ন হামলা চালাচ্ছে, আপনারা কেন মুখ খুলছেন না? আপনারা মুখ খুলেন না কেন? আমরা ইমাম খোমেনির যে শাহাদত কন্ডোলেন্স বুক, ওইটাতে যখন সিগনেচার করতে গিয়েছি, তখন বাংলাদেশে আমাদেরই কিছু সুন্নি ভাইরা তাদের ফেসবুকে আমাদের ছবি সহ পোস্ট করেছেন। বাংলাদেশের চুপাশিয়ারা জেগে উঠেছে, বাংলাদেশের চুপাশিয়ারা জেগে উঠেছে। কেন? ওই বইতে তো জামাতের আমির গিয়েও তারা সই করেছেন, শিবিরের সভাপতি গিয়েও সই করেছেন। তাদের দলভুক্ত কেউ তো তাদেরকে বলে নাই তা যে আপনি শিয়া হয়ে গেছেন, আপনি কেন শোক বইতে সই করছেন? কারণ বিশ্ব মানবতা, রাজনীতি এই সম্পর্কে সামান্যতম ধারণা তাদের আছে। আর আজকে আমাদের এই সুন্নিরা, এক শ্রেণীর সুন্নি যারা বাংলাদেশে গড়ে উঠেছে, তারা নিজেদেরকে সুন্নিয়তের ধারক বাহক মনে করে। মনে রাখবেন, না বিশ্ব রাজনীতি, না মানবতা, না স্বাভাবিক জ্ঞান সম্পর্কে তাদের কোনো ধারণা আছে। আজকে বাংলাদেশের পীর সাহেবদেরকে বলবো, দেখেন, এই সমস্ত ফতোয়াবাজ, ফেরকাবন্দি আলেমদের ব্যাপারে আপনারা যদি এখনই সতর্ক না হন, তারা তো নিজেরা ডুববে, তারা আপনাদেরকেও ডুবিয়ে ছাড়বে, তারা আপনাদেরকেও ডুবিয়ে ছাড়বে। কারণ এই আলেমরা গড়ে উঠেছে পীর সাহেবদের দরগা এবং খানকার মাধ্যমে। আজকে তারা পীর সাহেবদের বিরুদ্ধেই তারা ফতোয়া দিচ্ছে। কয়েকদিন আগে আমাদের খান্দুরা দরবার শুনলাম, কয়েকজন আলেম তারা ঘোষণা দিয়েছে খান্দুরা দরবারকে বয়কট। আমার একজন বন্ধু মুফতি মাসুদ রিজভী, ওনারা মাহফিলে দাওয়াত দিয়েছিলেন। ওই মাহফিলে উনি যাওয়ার পর আমি দেখেছি ফেসবুকে ওনার নামে বিভিন্ন প্রচারণা যে একেও বয়কট। তার মানে আপনারা কি ধর্মের নামে মাফিয়া বৃত্তি আপনারা প্রতিষ্ঠা করেছেন? এরা তো আলেম নয়, আলেমদের স্বভাব এরকম হতে পারে না, এরা মাফিয়া, মনে রাখবেন। এই ধর্মের নামে, সুন্নিয়তের নামে এই মাফিয়া বৃত্তির বিরুদ্ধে যদি এখনই আমরা মুখ না খুলি, তাহলে মনে রাখবেন আমাদের সুন্নিয়তের বড় সমস্যা এই বাংলাদেশে হয়ে যাবে। যাদের কথাবার্তা খারেজিদের মতো, যাদের দর্শন খারেজিদের মতো, যারা মাথায় চিন্তা চেতনা বহন করে খারেজিদের মতো, যারা দাবি করে আমরা আহলে বাইতকে মহব্বত করি, আবার আহলে বাইতের দুশ্মনদের গুণগান যারা সারাদিন গায়,
এরা ব্যাঙের মাথায় চুমা দিতে চায়, আবার সাপের মাথায়ও হাত বুলায়। মনে রাখবেন, এরা মুনাফিক। এদেরকে বয়কট করার সময় এখন এসেছে। তারা কেন এই কথা বলতে সাহস পায় যে তারা আমাদেরকে বয়কট করবে, আমরা তাদেরকে বয়কট করব? কিসের ভয় আমাদের? আপনারা কি দেখেন নাই, মওলা আলীকে যারা ভালোবাসেন, আহলে বেইতের পাক পাঞ্জাতুনের দর্শন যারা বুকে ধারণ করেন, সারা পৃথিবী একদিকে, তারা আরেক দিকে। কিন্তু কাফের মুশরিকদের চোখে চোখ রেখে কথা বলতে তারা ভয় পাচ্ছে না। আহলে বেইতের প্রেমিকদের স্বভাব তো এই হওয়া উচিত। আপনি কাকে ভয় পাবেন? কিসের ভয়? আপনার মাহফিলে আপনি দাওয়াত দিবেন না, আমি যাব না আপনার মাহফিলে। আগে নিজের দর্শন ঠিক করেন, দরবার ঠিক করেন, তারপর যাব আপনার দরবারে। আপনি তরিকত কি, তরিকতের ফায়েজ কিভাবে আসে এটাই আপনি বুঝেন না, আপনি দরবার চালাবেন কিভাবে? আপনি এখন দেখছেন আপনার দরবারে ভক্ত গুণগান ভরে আছে, কিন্তু মনে রাখবেন, আস্তে আস্তে আপনি আপনার নিজেকে সর্বনাশের দিকে টেনে নিয়ে যাবেন। সুতরাং মাওলা আলী কনফারেন্সে আহলে বেইতের ভক্ত আশেকান যারা আছেন, মনে রাখবেন, আল্লাহর নবী এ কথা বলেছেন, ইমান যদি সুরাইয়া তারাতেও থাকে, আল্লাহ নবী কিন্তু বলেছিলেন এই কথা, ইমান যদি সুরাইয়া তারাতেও থাকে, তাহলে পারস্যের কিছু মানুষ ওখান থেকেও এই ইমানকে ছিনিয়ে আনবে। কারা? যারা আহলে বেইতের মুহিব, যারা আহলে বেইতের দর্শন বুকে ধারণ করেন। এবং আল্লাহ নবী এটাও বলেছেন, আলী যেই দিকে, ইমান সেই দিকে। আপনারা কিতাব খুলেন, ইতিহাস যাচাই করেন, বাংলাদেশের যত বড় বড় দরবার আছে তাদেরকে বলবো, শাহজাদা যারা আছেন, আপনারা আপনাদের মূল পীর সাহেবের দর্শনকে আপনারা বিচার বিশ্লেষণ করবার চেষ্টা করেন। হক বাতিলের পার্থক্য প্রত্যেকেই করে দিয়ে গেছে। কোনটা হোসাইনি ইসলাম, কোনটা ইয়াজিদি ইসলাম, হোসাইনি ইসলামের কি ফলাফল, ইয়াজিদি ইসলামের কি ফলাফল, এটা তারা স্পষ্ট করে দিয়ে গেছেন। আজকের দিনে হয়তো আপনি দেখছেন আমাদের সাথে মানুষ নাই, আমাদের সাথে লোকবল নাই, কিন্তু মানুষ আসবে, লোকবল আসবে, কারণ আমাদের ইমানের জায়গাটা ছাচ্চা আছে। এবং এই রমজান মাসে একটা মূল্যবান কথা বলে যায়, এই যে আমেরিকা ইসরায়েল ইরানের উপর নগ্ন হামলা চালাচ্ছে, এরা খুব শীঘ্রই পরাজিত হবে ইনশাআল্লাহ। এরাই সিজফায়ারের দেখবেন, এরাই আহ্বান করবে। এবং এরা যে ইরানে যে উদ্দেশ্য নিয়ে এসেছিল, এই উদ্দেশ্য এদের কখনোই সফল হবে না। তার কারণ হলো, মাওলা আলীর ভক্তরা কখনো পরাজিত হয় না। তো আমাদের মুশতাক আহমদ পাক পাঞ্জাতুনি ভাইকে ধন্যবাদ জানাই। প্রথম উনি যখন মাওলা আলী কনফারেন্স করেছিলেন, আমি দেখেছিলাম অনেকেই ওনার সাথে ছিলেন। আস্তে আস্তে কিন্তু উনিও একা হয়ে যাচ্ছেন। আমি বলবো ভাই, এইটাতে মন খারাপ করবার কোনো কিছু নাই, কারণ আহলে বাইতের প্রেমিকদের জীবনটাই এইভাবে কাটে। তারা জীবনে এক সময় দেখে যে না, আমরা হয়তো একা, কিন্তু তারা দেখবেন কখনো নিঃশেষ হয় না। আল্লাহ তাদেরকে সাহায্য করেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন, এই কথাটা ভুলে যাবেন না। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, আহলে বেইতের সদস্যদের কাছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, সুনিশ্চিত বিজয় তাদের আসবে। এই জন্যই আল্লাহ মুমিনদেরকে সুসংবাদ দিতে বলেছেন। আপনারা মনে রাখবেন, আহলে বেইতের নাম নিশানা দিনে দিনে এই বাংলাদেশে বুলন্দ হবে ইনশাল্লাহ। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে তারা মাথা তুলে দাঁড়াবে ইনশাল্লাহ।
আপনারা ধৈর্য ধরে লেগে থাকেন কয়েকটা দিন, সুনিশ্চিত বিজয় আপনাদের সামনে অপেক্ষা করছে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।